নর্মাল এমনি খাওয়ার জল দেবেন না, মানে মানুষ আপনার কাছ থেকে খাবার নিচ্ছে আপনারা। বন্ধুরা, আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। জানি প্রচুর ভুল হতে পারে, কিন্তু একরাশ সাহস নিয়ে আজকের ভিডিওটা আমি আপলোড করতে চলেছি। বন্ধুর ফোনে দোলযাত্রার এই বিশেষ দিনে আজকে হঠাৎই বেরিয়ে পড়লাম এশিয়ার বৃহত্তম মন্দির দর্শন করতে। আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বৃহত্তম এবং পবিত্রতম একটি ধর্মীয় স্থানে, যার নাম মায়াপুর ইস্কন মন্দির। আপনারা হয়তো বহুবার শুনে থাকবেন এই মন্দিরটির সম্পর্কে, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না দোলযাত্রার এই বিশেষ দিনে মায়াপুর ইস্কন মন্দির এক অভূতপূর্ণ একটি দৃশ্যে ফুটে ওঠে। তাহলে দেখে নেওয়া যাক দোলযাত্রার বিশেষ দিনে মায়াপুর ইস্কন মন্দির ঠিক কীভাবে ফুটে ওঠে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো কিভাবে মায়াপুর মন্দিরে খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন, কোন রুট হয়ে আসলে খুব সুবিধা হবে, এছাড়াও কোথায় গাড়ি পার্কিং করা যাবে, কোথায় থাকলে আপনাদের সুবিধা হবে, এছাড়াও আরও অনেক কিছু। চলো তাহলে দেখে নেওয়া যাক মায়াপুরের বেশ কিছু দৃশ্য। যদি আপনারা কলকাতার দিক থেকে বাই রোড হয়ে আসতে চান, তাহলে আপনারা কৃষ্ণনগর পার করে চৌগাছা মোড় থেকে বাঁদিকে ঘুরে যাবেন। একদম চৌগাছা পয়েন্ট মোড় থেকেই বাঁদিকে ঘুরলেই যেই রাস্তা, ওই একই রাস্তা ধরে আপনারা চলে যেতে পারবেন। আর আপনারা যদি কেউ বহরমপুর মালদার দিক থেকে আসেন, তাহলে একই ব্যাপার, কৃষ্ণনগরের আগে ঠিক চৌগাছা মোড় থেকে আপনারা ডান দিকে টান নেবেন। আপনারা যদি বাই ট্রেনে আসেন, তাহলে আপনাদের নামতে হবে কৃষ্ণনগর সিটি জাংশন। কৃষ্ণনগর সিটি জাংশন থেকে বাইরে বেরিয়েই প্রচুর অটো পাবেন, প্রচুর টোটো পাবেন। আপনারা তাদেরকে বলবেন যে মহেশগঞ্জ ফেরিঘাট যাব, বা আপনাদের যদি এই ঘাটটার নাম মনে না থাকে, আপনারা সোজাসুজি বলবেন আমরা মায়াপুর যেতে চাই, তাহলেই তারা আপনাদেরকে সোজাসুজি ঘাটে নিয়ে চলে আসবেন। কিন্তু কনফিডেন্সের সাথে বলবেন, নইলে টোটোওয়ালারা প্রচুর দাম চেয়ে বসবে। আপনাদেরকে বলে রাখি, টোটোওয়ালা সর্বোচ্চ ভাড়া নিতে পারে 30 টাকা, তার বেশি নয়। সিজন ওয়াইজ তারা 30 থেকে 35 টাকা চাই, এবং অফ সিজনে তারা 20 থেকে 25 টাকাতেও তারা নিয়ে চলে আসে। এটা কিন্তু সব সময়ের জন্য মাথায় রাখবেন আপনারা। তারপর ঘাট পেরিয়েই মাত্র 1 কিলোমিটার হাঁটলেই আপনারা পৌঁছে যেতে পারবেন মায়াপুরের গেটে। আমরা চলে এসেছি একদম মন্দিরের দোরগোড়ায়। দেখলেই বুঝতে পারবেন কেন আমি প্রথমেই বলেছিলাম, বা কেন এটি এশিয়ার বৃহত্তম মন্দির হিসেবে আখ্যা পেয়েছেন। দেখুন, প্রায় 2 কিলোমিটার দূর থেকেও মন্দিরটি এতটি বৃহৎ লাগছে। এবার আসি থাকার জায়গার ব্যাপারে। আশেপাশের সমস্ত উঁচু নিচু বিল্ডিংগুলি একটি হোটেল। আপনারা চাইলেই এখানে থাকতে পারেন, অবশ্যই আইডি প্রুফ দিয়ে থাকবেন। অবশ্যই হোটেলে ঢোকার আগে, রুমে ঢোকার আগে রুমের দাম সমস্ত কিছু ভালোভাবে যাচাই করে নেবেন, নইলে পরে সমস্যা হতে পারে। কত টাকা? ভাবতেও অবাক লাগে, যেখানে আমরা কৃষ্ণনগর থেকে পুরো ফেরিঘাট পর্যন্ত 30 টাকা চলে আসি, সেখানে একটা বাইক রাখার জন্য 30 টাকা। আমি আগে কখনো দেখিনি, কিন্তু এখন দেখছি এটা নতুন নিয়ম হয়েছে। জানি না দোলযাত্রা উপলক্ষে কিনা, তবে 30 টাকা নিচ্ছে। রসিদটি হারাবেন না, পরে ওরা দেখতে চাইতে পারে এই রসিদটি। সামনের এই ঘরটি হচ্ছে গদা ভবন। এই গদা ভবনেও আপনারা ভাড়া নিয়ে থাকতে পারেন, কিন্তু এখানে থাকতে গেলে আপনাদেরকে আগে থাকতে মায়াপুর ইস্কনের আধিকারিকদের সাথে কথা বলতে হবে। দেখুন সামনের এই দোকানগুলিতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে।
চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আপনার এদিকে ঘুরতে ঘুরতে প্রচুর দেখতে পারবেন এরকম অসংখ্য মানুষজন যারা বই বিক্রি করছেন, মায়াপুর সম্বন্ধে জ্ঞান বিক্রি করছেন। বিভিন্ন বই আপনারা এখানে পাবেন, এনাদের কাছ থেকে কিনতে পারেন, আপনারা সংগ্রহ করতে পারেন। মন্দির চত্বরের বাইরে এরকম জুতো রাখারও সুব্যবস্থা রয়েছে। খুব সুন্দর কীর্তন হচ্ছে, আপনারা একটু উপভোগ করুন এই কীর্তনগুলি, দেখুন কি সুন্দর। এছাড়াও প্রচুর বইয়ের স্টল রয়েছে যেখানে আপনারা প্রচুর বই পেয়ে যাবেন, আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা আসতে লেট করলেও অনেক মানুষ অনেক সকালবেলা এসছে, তারা ক্লান্ত হয়ে গাছের ছায়ায় দেখুন কি সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে। দুটো দিও, হ্যাঁ দুটো দিও, দেখেছি, হাফ হাফ করে দুটো দাও। শুনেছে বললো শুনলো আবার। অনলাইন অনলাইন, হ্যাঁ আপনাদের মনে আসতেই পারে ধর্মীয় একটি স্থানে চাউমিন কেন বিক্রি হচ্ছে। আপনাদের আগে থেকেই বলে রাখি, এখানে যে সমস্ত খাবার বিক্রি হচ্ছে এরকম স্টলে করে, সেগুলো সব নিরামিষ খাবার। কি দিচ্ছে ওটা 30 টাকায়? 30 টাকার প্লেট এটা? তো এটা 30 টাকার প্লেট? আপনাদের বাড়ি এখানেই তো? আপনাদের বাড়ি এখানেই? সস দিও না, দিও না। দেখুন এক মুঠো চাউমিনের দাম নাকি 30 টাকা, ভাবা যায়। খাওয়ার জলটা দিন তো, বোতল নিতে হবে? এটা কোনো সিস্টেম বলুন তো? নর্মাল এমনি খাওয়ার জল দেবেন না? মানে মানুষ আপনার কাছ থেকে খাবার নিচ্ছে, আপনারা, এটা কোনো সিস্টেম? ওই দিকের তুলনায় এই দিকটাই আরও অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যেমন ধরুন ঠাকুরের সমস্ত রকম জিনিসপত্র, যেমন বিভিন্ন মূর্তি, বিভিন্ন পাত্র ঠাকুরের, এছাড়াও কাঠের মালা, মালা জপ করার বিভিন্ন জিনিসপত্র, যেগুলো সমস্ত কিছু এই দিকটায় বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের বইয়েরও দোকান রয়েছে এদিকে। আগেও যখন এসেছিলাম তখনও ছিল, এখনও রয়েছে। দেখুন কি সুন্দর আমলকি ধরে আছে গাছটাতে। ভেতরে এরকম রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা আপনাদের সমস্ত খাবার পেয়ে যাবেন। এটি হচ্ছে মায়াপুর 3D হাউস। এখানে অনেক রকম শো হয়, কখন কখন হয় সেই টাইমগুলি আমি স্ক্রিনের উপরে মেনশন করে দিচ্ছি। দেখুন কি নিখুঁত কাজ, রথটি যে তৈরি করেছে তার হাতের কাজের কথা একবার ভাবুন। মায়াপুরের একটি মনোমুগ্ধকর দৃশ্য।
বিশ্বাস করুন, মায়াপুরে যান, একবার এইরকম দৃশ্য উপভোগ করুন, এ এক আলাদাই শান্তি। আমরা এখন গোশালায় প্রবেশ করছি। এবার আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মায়াপুরের গোশালা। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, ঘি, ক্ষীর, বিভিন্ন ধরনের খাদ্য তৈরি হয়, যেটা এখানে ছোট ছোট কাপে ছোট ছোট ভাঁড়ে করে বিক্রিও হয়। আপনারা টেস্ট করতে পারেন এবং আপনারা বাড়িও নিয়ে যেতে পারেন। হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। হ্যাঁ, কিচ্ছু বলবে না। ও হাত দিলে কি ওকে তুই যা করো কিছু বলবে না, ও বলতে পারে তাই। যাও বলো তুমি। প্লিজ প্লিজ গো। অন্যান্য দিন যেমন টাকা পয়সার বিনিময়ে কুপন কেটে খাওয়া দাওয়া করতে হয়, আজ কিন্তু সেরকম একদমই নয়। দোলযাত্রা উপলক্ষে আজকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রসাদ খাওয়ানো হচ্ছে। প্রসাদ গ্রহণ কমপ্লিট, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি এর আগেও মায়াপুরে আসার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। নমস্কার, আসছি পরের একটা ভ্লগে। খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন।